টালিগঞ্জ কাণ্ডের রহস্য কিনারা গ্রাহামস রোডে ভ্যাটের মধ্যে কাটা মুন্ডু উদ্ধারের ঘটনা একজন আটক করল পুলিশ এবং আতিকুরের রহমান লস্কর নামে এক ব্যক্তিকে ডায়মন্ড হারবারে পঞ্চগ্রাম এলাকা থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার পঞ্চগ্রামে তাকে আটক করে পুলিশ। তদন্তকারীদের দাবি যে নিহত তরুণী পারুলিয়ার কোস্টাল থানার বাসিন্দা। কলকাতাতে পরিচারিকার কাজ করতেন ওই তরুণীর মাথা গলফ ক্লাবের পেছন থেকে উদ্ধার হলেও বাকি দেহাংশ কোথায় তার খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই দিন ভোরের রাতে ওই এলাকায় আতিকুরের গতিবিধি লক্ষ্য করা যায় সিসিটিভিতে। এরপরে কলকাতা পুলিশ আশেপাশের পুলিশ জেলা কমিশনারের কাছে জিতের ছবি পাঠায়। এ নিয়ে বিস্তারিত জানবো, ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, মুন্ডু উদ্ধার হয়েছে, দেহাংশের কোনো খবর মিলেছে কি? পুলিশি তদন্ত কত দূর এগিয়েছে সুস্মিত? দেখো রূপা, এখনো পর্যন্ত কিন্তু এই আতিকুরকে গ্রেপ্তার দেখাচ্ছে না পুলিশ। তার কারণ হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং সেখানে বিস্তর অসঙ্গতি এখনো পর্যন্ত, যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি আমরা, যে আতিকুরকে জিজ্ঞাসাবাদ করে তার মধ্যে বিস্তর অসঙ্গতি পাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই গলা করাত দিয়ে কাটা হয়েছে এমনটাই কিন্তু তদন্তকারী অফিসাররা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যে প্রক্রিয়ায় কাটা হয়েছে এবং বাকি দেহাংশ কোথায় রয়েছে এবং এই আতিকুরের সঙ্গে তার একটি এই সম্পর্ক ছিল তার প্রমাণ কিন্তু পাওয়া গিয়েছে এবং এই মহিলার আর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, যেটা স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে। এবং তারপর এই ধরনের ঘটনা, এটা জানা যাচ্ছে যে এই আতিকুরের সঙ্গে মহিলার একটা পারিবারিক সম্পর্ক অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিল এবং সেই আত্মীয়তা থেকে প্রণয়, নাকি প্রণয়ের পর এই ধরনের ঘটনা, যেহেতু একাধিক সম্পর্ক এই মহিলার ছিল যেমনটা জানা গিয়েছে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছেন, স্থানীয় সূত্র থেকে যে তথ্য পুলিশের হাতে উঠে এসেছে। তবে এখনো পর্যন্ত যেটা বিষয় রয়েছে যে বাকি দেহাংশ কোথায় রয়েছে এবং এই আতিকুরের পক্ষে একার পক্ষে কি করে সম্ভব একজন মানুষকে টুকরো টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ফেলে দেওয়া, শুধুমাত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে ফেলে দেওয়া না, ধর থেকে মুন্ডুকে আলাদা করে মুন্ডুটাকে এই একদম নির্জন জায়গায় রেখে দিয়ে যাওয়া, আর সেইটা কিন্তু এখন পুলিশ তদন্ত করছে তদন্তকারী অফিসারদের কাছে। এখন সেটাই কিন্তু বড় প্রশ্ন রয়েছে যে বাকি দেহাংশ কোথায় রয়েছে। তবে মনে করা হচ্ছে যেহেতু করাত জাতীয় জিনিস দিয়ে ধর থেকে আলাদা করে দেওয়া হয়েছে মুন্ডু, বাকি দেহাংশগুলো কাটতে গেলে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে যে এই ধরনের যারা কোনো প্রফেশনাল কিলার দিয়ে টুকরো করানো হয়েছে কিনা। তার কারণ কলকাতা শহরে এর কিন্তু নজির রয়েছে। গত কয়েক মাসে আমরা দেখেছি যে বাংলাদেশের সাংসদ, তাকে এরকম ভাবে টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়েছে। তার আগে কিন্তু দেখা গিয়েছে একজন তরুণীকে তার প্রেমিক একই রকম ভাবে টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যে টুকরো টুকরো করে কেটে দেওয়ার প্রবণতা কলকাতা শহরে এর একাধিক ক্ষেত্রে তার উদাহরণ পাওয়া গিয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তদন্তকারী অফিসাররা এই আতিকুরকেই মূল হাতিয়ার হিসেবে মনে করছেন। তার কারণ যে পার্শ্ববর্তী যে জায়গাটায় এই মুন্ডু পড়েছিল সেই জায়গায় কিন্তু কোনো রকম সিসিটিভির ক্যামেরা আশেপাশে নেই। তবে তার একটু অদূরেই একটি মন্দির রয়েছে, সেই মন্দিরে একটি সিসি ক্যামেরা, একটি নয় একাধিক সিসি ক্যামেরা রয়েছে। সেই সিসি ক্যামেরায় কিন্তু দেখা গিয়েছে এই আতিকুরের অবস্থান। অর্থাৎ এই রাস্তা দিয়ে যারা প্রতিনিয়ত যাতায়াত করে তাদের মধ্যেই আতিকুর, তিনি কিন্তু একেবারেই অজ্ঞাত পরিচয়। সেই কারণে পুলিশ মনে করেছেন যে এই আতিকুরকে যদি পাওয়া যায় তাহলে হয়তো মূল জায়গায় পাওয়া যেতে পারে। তখন সেই আতিকুরের ছবি পুলিশ সেটা জুম করে পোস্ট করা হয় তাদের কলকাতা পুলিশের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেইটা। শুধুমাত্র কলকাতা পুলিশের গ্রুপ নয়, সেটা জেলা পুলিশের গ্রুপতেও কিন্তু ছড়িয়ে পড়ে এবং তারপরে কিন্তু ডায়মন্ড হারবার পুলিশ থেকেই সেই আতিকুরের ঠিকানা, নাম, সমস্ত কিছু পাওয়া যায়। শুধু তাই নয়, একই সঙ্গে তার ফোন নাম্বারও পাওয়া যায়। ফোন নাম্বার পাওয়ার পর সেই ফোন নাম্বারের টাওয়ার লোকেশনে লক্ষ্য করা যায় যে এই জায়গাতেই আতিকুর তিনি এসেছিলেন। অর্থাৎ এই যে লোকেশন, যেই লোকেশনে মিতার মাথা পাওয়া গিয়েছে সেই লোকেশনে আতিকুর এসেছিলেন। এখন দেখার বিষয় রয়েছে এই আতিকুর নিজে খুন করে এখানে ফেলে গিয়েছিলেন না অন্য কেউ খুন করে তাকে সুপারি দিয়েছিলেন এখানে ফেলে দিয়ে যাওয়ার জন্য, সেটা কিন্তু তদন্তকারী অফিসাররা দেখছেন। তবে যতদূর পুলিশ সূত্রে খবর, খুব শিগগিরই এই আতিকুরকে গ্রেপ্তার করবে পুলিশ। অর্থাৎ তার কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং তারপর আর তাকে নিয়ে রিকনস্ট্রাকশনের জন্য এই জায়গাতেই আসতে পারে যে এখানে ফেলার পর আর বাকি দেহাংশ কোথায় রয়েছে
সেই সমস্ত কিন্তু তদন্তকারী অফিসাররা খুঁজে বের করার চেষ্টা করবে। সেই কারণে এখনো পর্যন্ত তদন্তের সাথে কিন্তু এই আতিকুরকে গ্রেপ্তার দেখানো হয়নি, তাকে আটক দেখানো হয়েছে, তাকে কিন্তু মুহুর্মুহুর জেরা করা হচ্ছে, অর্থাৎ দফায় দফায় জেরা করা হচ্ছে যে বাকি একেবারে দেহাংশ কোথায় রয়েছে। এবং নিহত তরুণীর পরিবারের লোকজন কিছু জানিয়েছে, তাদের কারো প্রতি কোনো সন্দেহ প্রকাশ করেছেন কি তারা? দেখো, এখনো পর্যন্ত নিহত যে মহিলা, তার পরিবারের পক্ষ থেকে কোনো রকম স্টেটমেন্ট এসে পৌঁছায়নি। তার কারণ থানায় ইতিমধ্যে খবর গিয়েছে এবং সেই থানা থেকে তাদের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে খবর গিয়েছে, অর্থাৎ তিনি একাধিক জায়গায় তিনি পরিচারিকার কাজ করতেন এবং সেই জায়গায় এই কলকাতা শহরে তিনি ডায়মন্ড হারবার অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা থেকে বিভিন্ন জায়গায়, কলকাতায় বিভিন্ন জায়গায় আসতেন এবং এই রাস্তা দিয়ে তিনি একাধিকবার যাতায়াত করতেন, যেটা স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার পরিবারের লোকজনের কাছে যখন এই বার্তা পৌঁছায় পুলিশের পক্ষ থেকে, তারা কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভাবে কিছু মুখ খুলতে চায়নি। তবে এই তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর আর তারপরেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হবে যে কে বা একেবারে এই খবরের দিকে এবং এই খবরের আপডেটের দিকে আমাদের নজর থাকবে। সুস্মিতা, আপাতত ধন্যবাদ জানাচ্ছি।